হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনিটে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে প্রথম আমরা বলে দেই, তোমরা যারা জেআরবিটির যেই কেসের রায়টা বেরিয়েছে 12ই আগস্ট, সেটার ব্যাপারে যে আমরা দুটো ভিডিও দিয়েছি, যেদিন থেকে ভিডিও দিয়েছি তোমাদের মনে কিন্তু অনেক যেই কোয়েরিজ বা কোশ্চেন্স কিন্তু আসছে, প্রচুর কোশ্চেন্স আমরা পাচ্ছি যে আমরা এত মার্কস পেয়েছি, আমরা ইন্টারভিউতে ডাক পাবো কিনা। দেখো, ব্যাপারটা এইরকম না। পুরো জিনিসটা কি হবে, জেআরবিটি বোর্ডের পসিবল নেক্সট পদক্ষেপ কি হতে পারে, এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অলরেডি যারা তোমরা জেআরবিটির চাকরি করছো, জেআরবিটি 1 দিয়ে যারা নিয়োগ হয়েছো, গ্রুপ সি গ্রুপ ডি, তোমাদের চাকরিতে কিন্তু কোনো সমস্যা নেই। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, মেসেজ করেছিলে চাকরিতে সমস্যা হবে কিনা। না, সেটার জন্য সেই রায়টা বেরোয়নি। কমপ্লিটলি অর্ডার কপিতে লেখা আছে যে অলরেডি যারা মেরিট লিস্টে সিলেক্ট হয়ে গেছে, চাকরি করছে, এদের কোনো সমস্যা হবে না। সো জেআরবিটি বোর্ড কি নেক্সট ইন্টারভিউতে ডাকবে নাকি ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে, ডাকলে কাদেরকে ডাকবে, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যাদেরই জেআরবিটির এই কেসের রায়টা নিয়ে কোনো সমস্যা আছে, তোমরা এই ভিডিওটা একদম দেখবে শেষ পর্যন্ত, তোমাদের কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির অ্যাসপিরেন্ট, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে দেখছো, তোমাদের জন্য নতুন সেরা 9টি সরকারি চাকরির ইনফরমেশনই একটা ভিডিওতে আমরা দিয়ে দেব। 9টা সরকারি চাকরি, 9, যেখানে তোমাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা সবার জন্য কিন্তু সুপার ইম্পর্টেন্ট। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিটে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে বা ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানই একদম আপডেটেড, সবগুলো পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে টিপিএসসির দ্বারা আসন্ন যে চাকরির পরীক্ষাগুলো আছে, যেমন কম্বাইন 4, স্টেনোগ্রাফার বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, প্রিলিমস মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ ডিআরডব্লিউ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। মনে রাখবে, ইংলিশ বাংলা দুটো ভার্সানই আছে, প্রচুর এমসিকিউ কভার করা আছে, ডিটেলস, ওয়ান লাইনার, সব কিছু এই নোটসগুলোতে কিন্তু দেওয়া আছে। সো দেরি করো না, তোমাদের যদি নোটস লাগে কোনো পরীক্ষার, এক্ষুনি আমাদের সাথে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তোমার নোটসটা তুমি নিয়ে নাও। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনে রাখবে, জেআরবিটির চাকরি নিয়ে যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে 12ই আগস্ট 2025, মানে এই মাসের 12ই আগস্ট অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট দিয়েছে, যেখানে একজন চাকরি প্রত্যাশী যিনি ছিলেন ফ্রম এসসি ক্যাটাগরি, উনি পেয়েছিলেন 57 আউট অফ 170 মার্ক, যেটা ছিল অ্যাবাভ দ্য কাট অফ মার্কস। যেটা জব অ্যাডটা যখন বেরিয়েছিল সেটাতে লেখা ছিল যে যারা কাট অফ মার্কস ক্লিয়ার করবে এদেরকে পাস মানা হবে, সাবসিকুয়েন্টলি এদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। কিন্তু
যিনি পিটিশনার ছিলেন ওনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়নি। তাছাড়া আরেকটা ইস্যু উঠেছে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট, যেমন এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এগুলোতে সাধারণ মাধ্যমিক পাস দিয়ে সবাই অ্যাপ্লাই করেছে। আবার জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর এমটিও, এই পোস্টগুলোতে 10th প্লাস আইটিআই সার্টিফিকেট লেগেছে অ্যাপ্লাই করতে। ঠিক আছে, মানে যাদের আছে ওদেরকে কনসিডার করা হবে এরকম বলা হয়েছিল, কিন্তু ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা একটা প্রসেস করিয়েছে। সো টেকনিক্যাল নন টেকনিক্যালের একটা প্রসেস কি করে হয়, দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে এটা লেখা ছিল বা এটাই নিয়ম যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ 1:3 রেশিওতে ইন্টারভিউতে সিলেক্ট করা ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করা হবে, কিন্তু প্রকাশ করা হয়নি। ওভারঅল ওনারা 7,991 জনের নাম সেখানে তালিকায় ওনারা আউট করেছিলেন, লিস্ট আউট করেছিলেন, ইন্টারভিউতে ডেকেছিলেন, কিন্তু এটার মধ্যে কি প্রমাণ যে যেই সমস্ত ক্যান্ডিডেট যারা এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টে নর্মাল মাধ্যমিক পাস দিয়ে অ্যাপ্লাই করেছে এদেরকেও ইন্টারভিউর জন্য কনসিডার করা হয়নি মাল্টিটাস্কিং অপারেটর ও জুনিয়র পাম্প অপারেটরের জন্য। তোমরা যদি ফাইনাল মেরিট লিস্টটা দেখো, জেআরবিটি গ্রুপ সির কথা বলছি, 430টা পোস্ট খালি, ম্যাক্সিমাম পোস্ট হচ্ছে জুনিয়র পাম্প অপারেটর। তো এখানে নিশ্চয়ই বলা যায় যে এই যে 7,991 জন অ্যাপ্লাই করেছে এর মধ্যে ম্যাক্সিমাম শুধুমাত্র মাধ্যমিক পাস, আইটিআই কোয়ালিফিকেশন নেই, তার জন্যই হয়তো জুনিয়র পাম্প অপারেটরে এতগুলো পোস্ট খালি বা মাল্টিটাস্কিং অপারেটরে পোস্ট খালি যেগুলোতে আইটিআই কোয়ালিফিকেশন লাগতো। সেটা হচ্ছে চতুর্থ প্রবলেম। এই সবগুলো প্রবলেম নিয়ে জেআরবিটি বোর্ড কেসটা হেরে গেছে। কেসটা হেরে যাওয়াতে জেআরবিটি বোর্ডকে সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি আবার মেরিট লিস্ট একটা প্রিপেয়ার করো, কিন্তু যারা চাকরি পেয়েছে এদেরকে কিছু টাকা হবে না, এদের চাকরিগুলো সাইড। ঠিক আছে, এরা যেহেতু হাই মার্কস পেয়েছে এদের চাকরি নিয়ে কোনো ইস্যু নেই। যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে 430টা, এগুলোর মধ্যে বলেছে আবার তুমি যারা কাট অফ ক্লিয়ার করেছে এদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকো, ডেকে এদেরকে তোমাদের প্রেফারেন্স দিতে বলো কোন কোন পোস্টের এদের প্রেফারেন্স আছে, তারপর তুমি ইন্টারভিউর জন্য আবার ডাকো। এখন কথা হচ্ছে সবাই তোমরা এটা তোমাদের বলে দেওয়ার পর দুটো ভিডিওতে আমরা কভার করেছি, তোমরা জিজ্ঞেস করছো আমাদেরকে যে আমরা এত মার্কস পেয়েছি আমাদেরকে ডাকবে কিনা, আমরা এত মার্কস পেয়েছি রিটেন আর ইন্টারভিউ মিলে আমাদেরকে কি ইন্টারভিউতে ডাকবে কিনা। দেখো কেসটা কিন্তু এরকম না, কেসটা কিন্তু এরকম না। দেখো এই 430টা পোস্ট যে অনেক দিন আগের এগুলো অ্যাপ্রুভ পোস্ট, এগুলো কিন্তু ল্যাপস হয়ে গেছে, পোস্টের মেয়াদ কিন্তু শেষ। তো জেআরবিটি বোর্ড বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্রাণপণ চেষ্টা করবে এই যে কেসটাকে আবার কোনো ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার, কোনো এসএলপি ফাইল করে। ঠিক আছে, কারণ ল্যাপস হয়ে যাওয়া পোস্টকে আবার ক্যাবিনেটে তুলে অ্যাপ্রুভ করিয়ে তারপর এই পোস্টগুলোতে আবার লিস্ট ডেকে অনেকটা লম্বা প্রসেস, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া তোমাদের আসছে জেআরবিটি 2, সেটার কাজেও কিন্তু হ্যাম্পার হবে। সো গভর্নমেন্ট কোনোদিনই চাইবেন না বা জেআরবিটি বোর্ড কোনোদিন চাইবে না এই এক্সট্রা পরিশ্রমটা করতে। ওনারা যথাসম্ভব চেষ্টা করবে, যতটুকু সম্ভব শেষ মুহূর্তে পর্যন্ত ওনারা চেষ্টা করবেন টু টার্ন দ্য কেস। ঠিক আছে, কারণ কেন এটা ল্যাপস হয়ে গেছে, অনেক কিছু ব্যাপার আছে এটাতে। ঠিক আছে, এত সোজা না যে ইন্টারভিউতে ডেকে নেবে। আর ম্যাক্সিমাম তোমরা যারা গ্রুপ সিতে ইন্টারভিউ দিয়েছিলে তোমরা শুধু 10th পাস, তোমাদেরকে ইন্টারভিউতে ডাকলেও জুনিয়র পাম্প অপারেটরে তোমাদেরকে ডাকা হবে না। 10th প্লাস আইটিআই যাদের আছে এদেরকে দুটোর জন্যই ডাকা হবে, ফর এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট। আর তোমরা যদি দেখো ভ্যাকেন্ট যে পোস্টগুলো ছিল 430টা, এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্ট নেই বললেই চলে, 9টা 10টা করে পোস্ট। সো এত সোজা না জিনিসটা যে আমি এত মার্কস পেয়েছি আমাকে ডাকবে কিনা আগে দেখে নাও ভালো করে। আমরা এটাই বলেছি জেআরবিটি বোর্ড পরবর্তী কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়, সেটা দেখে আমরা নেক্সট জিনিস আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা এখন একটু থামো। ঠিক আছে, পোস্টগুলো ল্যাপস হয়ে গেছে, গভর্নমেন্ট কিন্তু যথাসম্ভব চেষ্টা করবে অন্য কোনো বেঞ্চে নিয়ে যাওয়ার, বা দে মে অলসো অ্যাপ্রোচ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, যাতে এই পোস্টগুলো যাতে রিক্রুটমেন্ট না করা হয়। কারণ এই পোস্টগুলো ডাইরেক্টলি চলে যাবে জেআরবিটি 2-তে। ইট মাইট গো। আর জেআরবিটি 2 আসছে, জেআরবিটি 2-র মধ্যে এই জেআরবিটি 1-এর এই কেসটা কোনো এফেক্ট ফেলবে না। তোমরা অনেকেই আছো উল্টো পাল্টা কমেন্ট করছো জেআরবিটি 2 আসবে না, এর মানে এটাই জেআরবিটি 2 430টা পোস্ট ফিল আপ করবে। ফাজলামোর ব্যাপার না এটা। ঠিক আছে, জেআরবিটি 2 আসবে, জেআরবিটি 2 আসবে। একটু সময় নিচ্ছে গভর্নমেন্ট, ক্যাবিনেট করে অনেকগুলো পোস্ট কিন্তু অ্যাপ্রুভ করছে। সর্বশেষ পোস্ট অ্যাপ্রুভ হয়েছিল 22টা পোস্ট জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ডিপার্টমেন্টের জন্য। জেআরবিটি 2 দিয়ে রিক্রুটমেন্ট হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন পিডাব্লিউডি, হেলথ, এডুকেশন, সবগুলো ডিপার্টমেন্টে গ্রুপ সি গ্রুপ ডির প্রচুর ভ্যাকেন্সি, যে সবগুলো ভ্যাকেন্সি জেআরবিটি 2-র দ্বারা কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। সো তোমরা সবাই প্রিপারেশন নিতে থাকো। আর এই কেসটা এত সোজা ব্যাপার না যে রায় দিয়ে দিল এমনি যে
জেআরবিটি ইন্টারভিউ নিয়ে নিল, জেআরবিটির কাছে কিন্তু এখনো অনেক অপশন খোলা আছে। দে মে অ্যাপ্রোচ অ্যানাদার বেঞ্চ অর সুপ্রিম কোর্ট, আবার সেই কেসটা যাতে কনসিডার করা হয়। ঠিক আছে, লেটস সি হোয়াট দে ডাজ। যদি 430টা পোস্ট ফিল আপ করার যেই উদ্যোগ জেআরবিটি বোর্ড বা গভর্নমেন্ট যদি নেয়, তাহলে এটা সবার জন্য ভালো হবে। কেন? কারণ অনেকের স্বপ্ন কিন্তু পূরণ হবে। পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর যে খালি পোস্টগুলো গেছে সেগুলো আশা করি ফিল আপ হবে। অনেক যারা চাকরি পাওয়ার কথা ছিল এই সিস্টেমটার জন্য পায়নি, এরা কিন্তু চাকরি পাবে। কিন্তু আরেকটা জিনিস, যদি এটা হয়ে যায় জেআরবিটি 2 কি ডিলে হবে? অবভিয়াসলি একটু ডিলে হওয়ার কথা। কেন? কারণ জেআরবিটি যদি আবার ইন্টারভিউ করে সেম জায়গাতেই তো সব কিছু হবে। কিন্তু আবার কথা হচ্ছে জেআরবিটি 2 যখন রিটেন এক্সাম চলবে তখন হয়তো ইন্টারভিউগুলো হতে পারে, তখন তোমাদেরও কিন্তু সমস্যা হবে। এই জিনিসটার ইন্টারভিউটা আবার এই 430টা ল্যাপস হওয়া পোস্টের ইন্টারভিউ করা, দ্যাট ইটসেলফ ইজ এ ভেরি ভেরি প্রবলেমেটিক ম্যাটার। ঠিক আছে, দেখা যাক জেআরবিটি কি করে, এখনো কিছু শিওর হয়ে বলা যাচ্ছে না। তোমরা প্লিজ উল্টোপাল্টা বুঝো না যে এত মার্কস পেলে ডাকবে কিনা, এত মার্কস পেলে ডাকবে কিনা, এটা অনেকটা ক্রিটিক্যাল সমস্যা। ঠিক আছে, আমরা যখনই কোনো খবর পাবো জেআরবিটি বোর্ড থেকে আমরা দেন তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, এই জাজমেন্টটা অবভিয়াসলি খুব ভালো। আগামী দিনে যদি এই জেআরবিটি 2তে এই সেম ইস্যুটা যাতে না দাঁড়ায়, জেআরবিটি বোর্ড অবশ্যই এটা দেখবে। ক্যাটাগরি ওয়াইজ যেই মেরিট লিস্ট বের করলে তোমাদেরও লাভ হবে, কোনো ভ্যাকেন্ট পোস্ট যাবে না, এতটুকু 99% চান্স আছে। ঠিক আছে, সো অবভিয়াসলি জাজমেন্টটাকে রেফারেন্স নিয়ে ফিউচারে অনেক জাজমেন্টের উপরে যখন ডিসকাশনস হবে তখন এই জাজমেন্টটার যেই বা অর্ডারটার ব্যাপারে কিন্তু সেখানে রেফারেন্স টানা হবে। কিন্তু এখন এর মানে এই না যে দিস ইজ ফাইনাল। দে মে অ্যাপ্রোচ অ্যানাদার বেঞ্চ অর সুপ্রিম কোর্ট। লেটস ওয়েট ফর দ্য অফিসিয়াল আপডেট ফ্রম দেম। আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো। আশা করি জেআরবিটির যেই পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এইবার তোমরা শান্ত মনে 9টা সরকারি চাকরি যেগুলো নতুন তোমরা অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে, সবগুলো চাকরির ব্যাপারে ইনফরমেশনগুলো তোমরা একটু কষ্ট করে দেখো। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। মনে রাখবে ভালো ভালো সরকারি সংস্থায় কিন্তু চাকরি। ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করবে যেগুলোতেই তোমরা যারা এলিজিবল। ঠিক আছে, প্রথম চাকরি বেরিয়ে গেছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 3 সেপ্টেম্বর মাসের 3 তারিখ সকাল 11টা থেকে কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়া ত্রিপুরাতে একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, যেটার তোমাদের জন্য পোস্ট আছে কটার? 2টো। কি পোস্ট? প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট একটা, যার জন্য কোয়ালিফিকেশন লাগবে বিএসসি বা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন এনি সাবজেক্ট অফ ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি। ঠিক আছে, 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। আর স্যালারি হবে 20,000 টাকা প্লাস 9% হাউস রেন্ট অ্যালাওয়েন্স। তারপর হচ্ছে ফিল্ড ওয়ার্কার একটা পোস্ট, মানে এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট। 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 15,500 টাকা প্রতি মাসে। ঠিক আছে, একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, আগে থেকে কিছু জমা করতে হবে অন স্পট। সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের চলে গেলেই হবে। কলেজ অফ এগ্রিকালচারের যে লেম্বুছড়ার যে ক্যাম্পাসটা আছে সেটার ভেতরেই ICAR এর কমপ্লেক্স আছে, সেখানেই তোমাদের ইন্টারভিউ হবে। ইট উইল বি হেল্ড ইন দ্য অফিস অফ দ্য হেড ICAR রিসার্চ কমপ্লেক্স ফর নর্থ ইস্ট হিলি রিজিয়ন, ত্রিপুরা সেন্টার, লেম্বুছড়া, ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, তোমরা তোমাদের রেজিউম, বায়োডেটা, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস, 3 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা কিন্তু চলে যেও ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে। সকাল 10:30টার মধ্যে ওখানে কিন্তু রিপোর্ট করো। রিমেম্বার 11টা থেকে কিন্তু ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এটা দেখতে না পাচ্ছ এমন হয়ে থাকো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো রোটেট করে ফুল স্ক্রিন করে নাও, জুম করে নাও। 2 আঙ্গুল দিয়ে ইউটিউব ভিডিও কিন্তু জুম হয়। ঠিক আছে, তোমরা জুম করে কিন্তু এক্ষুনি দেখে নাও। ভিডিওটা কিন্তু শেয়ার করো। মনে রাখবে টোটাল পোস্ট আছে 2টো, একটা পোস্ট হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর একটা পোস্ট হচ্ছে ফিল্ড ওয়ার্কার। সবাই কিন্তু চলে যেও। রিমেম্বার দ্য ডেট 3 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, নেক্সট দেখে রাখো। আরেকটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সেই ইন্টারভিউটা হবে 22 আগস্ট। ঠিক আছে, মানে আজকে আমরা তোমাদের জরুরি ভিত্তিতে মানে এটা জানিয়ে দিচ্ছি, যারা তোমরা যেতে ইচ্ছুক তোমরা যেতে পারো। সকাল 11টা থেকে ইন্টারভিউ। কোথায়? কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরাতে। কলেজ অফ এগ্রিকালচার সেম লেম্বুছড়া ত্রিপুরাতে, সকাল 11টা। এখনও টাইম আছে, তোমরা কিন্তু চলে যেতে পারো। একটা প্রজেক্ট, এটা অ্যাকচুয়ালি গতকালকেই বেরিয়েছে নোটিফিকেশনটা, আবার মানে আজকে ইন্টারভিউ। ঠিক আছে, এটা একটা নাবার্ড স্পন্সার্ড প্রজেক্টটার নাম হচ্ছে ইকোনমিক সাস্টেনেবিলিটি অফ ফার্মার্স অফ ত্রিপুরা থ্রু মিলেট কালটিভেশন, ইটস প্রসেসিং অ্যান্ড ভ্যালু এডিশন,
ভ্যালু এডিশন, ঠিক আছে। এটার 22 আগস্ট হবে। বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন এনি প্রজেক্ট রিলেটেড টু এগ্রিকালচারাল সায়েন্স। স্যালারি হবে 12,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 37 ইয়ার্স। এসটি এসসি ওবিসি বা মহিলা ক্যান্ডিডেটের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা নর্মস বা ইন্ডিয়া নর্মস সেখানে কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু থাকবে, ঠিক আছে। সবাই চলে যেও, সমস্ত অরিজিনাল জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস প্লাস কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে একটা পোস্টে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট একটা প্রজেক্টের জন্য নিয়োগ করা হবে কলেজ অফ এগ্রিকালচারে আজকে, ঠিক আছে। তোমরা চলে যেও সমস্ত ডকুমেন্টস নিয়ে। 11টা থেকে শুরু হবে, 12টার মধ্যে তোমাদের গেলেও কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে আশা করি, ঠিক আছে। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, দুটো কলেজ থেকে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে। প্রথম বেরিয়ে গেছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক, যেটা হচ্ছে ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলায়, একটা পোস্টে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে, ঠিক আছে। সেখানে তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টের জন্য ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি লাগবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউটা হবে 26 আগস্ট 2025। ডাইরেক্ট ওখানে 26 আগস্ট সেই নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক কলেজের যেই প্রিন্সিপাল রুম সেখানে তোমাদের রিপোর্ট করলেই হবে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস। তাছাড়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবন গোমতী জেলায় রিক্রুটমেন্ট করা হচ্ছে 4টে পোস্টে গেস্ট লেকচারার বেঙ্গলি এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন আর হিস্ট্রি। সেটাও ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এটা তোমাদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেটস আর জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস তোমাদের 28 আগস্ট 2025 ইন দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল ইনচার্জ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবনে তোমাদের কিন্তু জমা করতে হবে। এদিনই কিন্তু ইন্টারভিউ হবে 28 আগস্ট 2025। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবনের ইন্টারভিউ হচ্ছে 28 আগস্ট 2025। তোমরা যারা মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস নিয়ে পাস করেছো বেঙ্গলি এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন বা হিস্ট্রিতে, তোমরা কিন্তু চলে যেও, ঠিক আছে। 28 আগস্ট কিন্তু ইন্টারভিউ। আর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিকের গেস্ট লেকচারার কেমিস্ট্রি মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি মানে এমএসসি কেমিস্ট্রি লাগবে। ইন্টারভিউ হচ্ছে 26 আগস্ট 2025, ঠিক আছে। আগে থেকে অ্যাপ্লাই করতে হবে না, ইন্টারভিউ দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে কিন্তু তোমরা রিপোর্ট করো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, একটা সুন্দর বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম দ্য অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল কুলাই ধলাই ত্রিপুরা। সেখানে ওনারা মেডিকেল অফিসার নিয়োগ করছে। একটা পোস্টে স্যালারি হচ্ছে 60,000 টাকা প্রতি মাসে, 60,000। শুধুমাত্র এমবিবিএস পাস করা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটার কি লিখেছে দেখে রাখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স পার্মানেন্টলি রিসাইডিং ইন ত্রিপুরা অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট গিভেন বিলো ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ engagement to the following post purely on contractual basis for 11 months with 1 day break। মানে কোন জায়গার জন্য এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটিস ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল আন্ডার এইমস নিউ দিল্লি, ঠিক আছে। এটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 20 আগস্ট 2025। এখনও চলছে, আজকে হচ্ছে 22 আগস্ট। 26 আগস্ট 2025 সকাল 10টা ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে। তোমাদের কিন্তু আজকেও তোমরা গিয়ে কিন্তু রিপোর্ট করতে পারবে। সকাল 10টা থেকে কিন্তু শুরু হবে, শুরু হওয়ার কথা, অলরেডি শুরু হয়ে গেছে ইন্টারভিউ, বা আগামীকালকেও তোমরা কিন্তু যেতে পারো, ঠিক আছে। সমস্ত যেই মার্কশিট ডকুমেন্টস নিয়ে তোমাদের সেখানে যেতে হবে। 10th অনওয়ার্ড সমস্ত কিছু নিয়ে যেতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। আর এই যে নোটিফিকেশনটা সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে দেখবে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা প্রিন্ট আউট করে ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা কিন্তু চলে যেও ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটিতে। ডাইরেক্ট তোমরা রিপোর্ট করে সেখানে ওয়াক ইন ইন্টারভিউটা তোমরা অ্যাটেন্ড করতে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আরেকটা চাকরির আপডেট বেরিয়ে গেছে। এখানেও ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, তোমরা যারা দেখতে পাচ্ছ না রোটেট করে নাও ভিডিওটা, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্স শালবাগান আগরতলা ত্রিপুরা বিএসএফ শালবাগান আগরতলা ত্রিপুরা, ওনারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে স্পেশালিস্ট ডক্টর আর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করছে। স্পেশালিস্ট ডক্টরের স্যালারি হচ্ছে 85,000 টাকা প্রতি মাসে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের স্যালারি হচ্ছে 75,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 67 ইয়ার্স, ঠিক আছে। ওয়াক ইন ইন্টারভিউটা হবে 1st to 3rd September 2025। ইন এনি ডে ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, ঠিক আছে। শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোথায় রিপোর্ট করতে হবে, বিএসএফ কম্পোজিট হসপিটাল শালবাগান আগরতলা, ঠিক আছে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই কিন্তু হবে, ঠিক আছে। স্পেশালিস্ট ডক্টরের জন্য সেখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে, আর 1.5 বছর এক্সপিরিয়েন্স লাগবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডারদের জন্য, 2.5 বছর এক্সপিরিয়েন্স লাগবে ফর ডিগ্রি হোল্ডারদের জন্য, মানে ডিপ্লোমা হোল্ডারদের জন্য। আর জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য এমবিবিএস পাস করা থাকলেই কিন্তু হবে, ঠিক আছে। স্পেশালিস্ট ডক্টরের মধ্যে একটা পোস্ট আছে রেডিওলজিস্টের, আরেকটা পোস্ট আছে অপথ্যালমোলজিস্টের, ঠিক আছে।
আর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার দুটো ব্যাটালিয়নের জন্য একটা মানে টোটাল দুটো পোস্ট, এখানে টোটাল 4টে পোস্টে কিন্তু নিয়োগ হবে, যেটার জন্য ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু ডাইরেক্ট ওখানে গিয়ে ইন্টারভিউটা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখানে তোমাদের বা আপনাদের কিন্তু রিপোর্ট করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আরেকটা চাকরির আপডেট বেরিয়ে গেছে। জওহর নবোদয় বিদ্যালয়, মোহনপুর, ওয়েস্ট ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে একটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওনারা নিয়োগ করবে। ইন্টারভিউটা হবে 28 আগস্ট 2025 জেএনভি ওয়েস্ট ত্রিপুরা, সকাল 11টা থেকে। পোস্ট গ্রাজুয়েট টিচার ফিজিক্স নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, টেম্পোরারি বেসিসে। ঠিক আছে, টোটাল একটা পোস্ট, এটার জন্য মাস্টার ডিগ্রি লাগবে ইন ফিজিক্স উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। তাছাড়া বিএড যাদের আছে উইথ মিনিমাম 50% মার্কস, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। স্যালারি হবে 42,250 টাকা প্রতি মাসে। ইন্টারভিউ হবে 28 আগস্ট 2025 সকাল 11টা থেকে দুপুর 2টো, জেএনবি ওয়েস্ট ত্রিপুরাতে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো না। নিয়োগ করা হচ্ছে জেএনবি মোহনপুরের জন্য, মানে জওহর নবোদয় বিদ্যালয় মোহনপুর ওয়েস্ট ত্রিপুরাতে। ঠিক আছে, তোমাদের সমস্ত কিছু নিয়ে যেতে হবে, অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস। পোস্টের নাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার। ডাইরেক্টলি ওই দিন গিয়ে কিন্তু রিপোর্ট তোমাদের করলেই হবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, জেএনভি খোয়াই, জওহর নবোদয় বিদ্যালয় খোয়াইতে ট্রেনার নিয়োগ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড এট পিএম শ্রী জেএনভি রামচন্দ্র ঘাট, খোয়াই ত্রিপুরা। ওয়াক ইন ইন্টারভিউ হবে 27 আগস্ট 2025 সকাল 11:30 থেকে। ভোকেশনাল বা স্কিল ট্রেনার নিয়োগ করা হচ্ছে 6 মাসের জন্য আন্ডার পিএম শ্রী ইনিশিয়েটিভ। ভোকেশনাল বা স্কিল ট্রেনার ফর ক্রপ কাল্টিভেটার, টোটাল একটা পোস্ট। ডিগ্রি লাগবে কি বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ডিপ্লোমা ইন হর্টিকালচার। এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 1 বছরের টিচিং বা ফার্মিং রিলেটেড। ঠিক আছে, স্যালারি হবে 34,125 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। তোমরা যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করতে, তোমরা ইন্টারভিউ 27 আগস্ট 2025 জওহর নবোদয় বিদ্যালয় খোয়াইয়ে গিয়ে ডাইরেক্ট অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস অ্যালং উইথ 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, স্যালারি হচ্ছে 34,125 রুপিস মান্থলি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে দুটো ডিপার্টমেন্টের জন্য। প্রথম হচ্ছে ফাইন আর্টস ডিপার্টমেন্ট, ত্রিপুরা ইউনিভার্সিটি ফাইন আর্টস ডিপার্টমেন্টের ইন্টারভিউ হবে 3 সেপ্টেম্বর 2025 দুপুর 2টো থেকে ইন দ্য চেম্বার অফ দ্য ডিন, ফ্যাকাল্টি অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টস, 3rd ফ্লোর, পরীক্ষা ভবন, ত্রিপুরা ইউনিভার্সিটি। টোটাল একটা পোস্ট হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস, ত্রিপুরা ইউনিভার্সিটি। এটার জন্য মাস্টার ডিগ্রি লাগবে। ঠিক আছে, আর পিএইচডি যাদের আছে এদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে অ্যালং উইথ অল দ্য অরিজিনাল কপিস 3 সেপ্টেম্বর 2025 দুপুর 1:30টার মধ্যে কিন্তু সেই বিল্ডিংয়ে তোমাদের রিপোর্ট করতে হবে। কোথায়? 3rd ফ্লোর অফ পরীক্ষা ভবন, ত্রিপুরা ইউনিভার্সিটি। সেমভাবে 26 আগস্ট 2025 কমার্স ডিপার্টমেন্টের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 2জন গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। সেটার জন্য এমকম লাগবে, আর যাদের পিএইচডি আছে বা মাস্টার ডিগ্রি আছে, এমবিএ আছে, এদেরকে কিন্তু প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, দুটো পোস্ট হচ্ছে কমার্সের জন্য, একটা পোস্ট হচ্ছে ফাইন আর্টসের জন্য। এই দুটোর পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, একটার ইন্টারভিউ হচ্ছে 3rd সেপ্টেম্বর ফাইন আর্টস, আর একটার ইন্টারভিউ হচ্ছে 26 আগস্ট 2025। সেটা হবে কাউন্সিল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটিতে, কমার্স ডিপার্টমেন্টের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটাই। গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে জেনে নিতে পারে, বা জেনে নেয় অ্যাকর্ডিংলি, সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোট, বিভিন্ন পরীক্ষার, সো এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।